পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্টর আগে যে প্রেসিডেন্ট আসলা এর আগর প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক, এই মানুষ বড় বালা আসলা সবসময় কোরআন শরীফ এখান লোকের হয়তো তিলাওয়াত করতা। আসমানও উঠিছন প্লেনর নম্বর হলো C-130 হলো তাই কোরআন শরীফ লইয়া উঠিছ। উঠার পরে হকার আখটা উপরে বাঙ্গি গেছে, বাঙ্গিয়া পড়ছে, পড়ার বাদে টাইম মারা গেছে। তার মাথা একবার, ফাও একবার, সবটা চিত্রি গেছে। নাই কোনো ছিল দোলা মোচা করিয়া নিয়া গীতা করছো, জনজা করছো না। সুদান থাকিও সময় জার্নালিস্ট হলাইছন, সাংবাদিক হলাইছন, আইয়া ইটা চাইছন যে কিতা হয়েছে না, তো শেষ, জেনারেল জিয়া সব শেষ। কিছু আসর পাইছন মরার, টুকাইতে আখটা এক জায়গার মাঝে গিয়া দেখুন তুপ দেওয়া ফান খুঁজিয়া ফান কোরআন শরীফে খান চালার হয়েছে। তার লগর যে কোরআন শরীফ আসলো ওইখান চালার হয়েছে। জিয়াউল হক ঠোমা হয়ে গেছ। ও আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফে আমি অবতীর্ণ করছি এবং এই কোরআন শরীফে আমিও কিতাবল হেফাজত করবো। এখন আপনারা সামনে ডলুগাম জামিলুল উলুম নিজামিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুসান ওয়াজ মাহফিলের খতিবে আজম, প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলুস সুন্নাতুল জামাতের মুখ্য উপদেষ্টা হযরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব আপনারা সামনে বয়ান রাখবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله يا سيد السادة جئتك قاصدا وارجو رضاك وارتمي بحماك أنت الذي لولاك ما خلق امرؤ كلا لا خلق الورى لولاك صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم হযরত হাজিরিন আমি কোরআন শরীফের এক আয়াত পড়েছি মেলিলেও যে গুফ হওয়া যায় আলিফ লাম মিম থেকে বাসটি হাদিস শরীফ পড়েছি ও দুটো জিনিস সম্বন্ধে আপনারা একটু বুঝাই কোরআন শরীফ আল্লাহর কালাম ইকান আপনারা সবে মাননি ইকান আল্লাহ নবীর জমানা থাকি লইয়া আইজ পর্যন্ত জেলা আছে ওলা রইছে কিয়ামত পর্যন্ত ওলা রইব ইকান মাননি কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন খারে হয় আল কোরআন হুয়াল মুনাজ্জালু মিনাস সামায়ে बेवासितत जिब्रील अलैहि सलातु वस्सलाम अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नक़लन मुतवातिरन बिला शुबहतिन कुरान शरीफ जिब्रील अलैहि सलातु वस्सलामर माध्यमे আল্লাহ নবীর উপরে আপনার নিঃসন্দেহ নাজিল হয়েছে কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছরে বাকি যত ধর্মগ্রন্থ আছে এটা একলগে নাজিল হয়েছে কোরআন শরীফ 23 বছরে নাজিল হয়েছে একলগে নাজিল হয়েছে না হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া আল্লাহ কোরআন শরীফ রে নাজিল করছো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার আইছে জরখানি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জরখানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন মাত্র 3 বছর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাঝে মাঝে হইছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর লগে আসলা আর কোনো নবীর লগে আইতেন রইছেন না হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হইল আব্দুল জলিল তাই আল্লাহ নবীর কাছে এই কোরআন শরীফে
লইয়া আইসুন লৌহে মহফুজটা কি আল্লাহ হইয়া দিছুন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার বাদে তাই কইছেন দা হাদা ফি মকানিন হাদা, অমুক জায়গাত ওরা আয়াত লেখো, অমুক জায়গাত অমুক আয়াত। কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবে আল্লাহ কইছেন আমি এখানে হেফাজত কর, মুখে হেফাজত করা লাগতো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন শরীফে নাজিল করছি এবং এই কোরআন শরীফে আমি হেফাজত করব, কোনো চাচা হেফাজত করা লাগতো না। এর প্রমাণ আমরা ভাইয়া সারা পৃথিবীর যদি সাফাখানা সুফাখানা সব তা জ্বলিয়া বস্র হয়ে যায়, ইসরায়েলের হলে সারা শেষ হয়ে যায়, এতে কোনো বাধা নাই। কোটি কোটি আবিচ্ছা বহল বারইবা যারা সিনাটা কি কোরআন শরীফ বারই বলা না, আমরা বেড়া কিতা। পৃথিবীর যত আপনার ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, বেদ চাইরখান, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, 4টা। উপনিষদ আছে, গীতা আছে, হ্যাঁ, তৌরিত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, হ্যাঁ। তৌরিত এহুদি হলোর কিতাব, ও যে গুঁজে জিওর লগে হাম্মাসের লগে মাহির করতে। তো আপনার আছে জেন্ডা বেস্তা আছে, ত্রিপিটক আছে, গ্রন্থ সাহেব আছে। কোনো ধর্মগ্রন্থ ও মলাট থাকি লইয়া হও মলাট পর্যন্ত কিতা করা হয়েছে না, মুখস্থ কেউ করতে পারছেন না, একমাত্র কোরআন শরীফ। খালি কোরআন শরীফটারে মুখস্থ করা হয়েছে, আর অন্য কোনো ধর্মগ্রন্থ রেখেও পারছেন না। তো আল্লাহ এগু হেফাজত করতে না। কোটি কোটি মানুষ বারোই বা সমস্ত পৃথিবীর যারা চিনা থাকি হুব হুব কোরআন শরীফ বারো, কোনো জাত কোনো অসুবিধা হইতো না। আর ওই এক ফোড়া আরবে আজমে যে জায়গা যাইবা ওই এক ফোড়া। আরবও গেলেও পাইবা, লন্ডন গেলেও পাইবা, ফ্রান্সও গেলেও পাইবা, জার্মানিত গেলেও পাইবা, আপনার যেন যাও অন্য পাইবা। হ্যাঁ, কিতাব বলে এক ফোড়া বলা দোয়ালি, আর মাঝে দিয়ে আরো নাই কথা বুঝছেন, মাঝে দিয়ে আরো ইগু নাই। আর কোরআন শরীফ নাজিল হয়েছে আরব থারার ভাষা যে গু হইব, ও গুত তো আমরা মানতাম নাই না, আমরা হঠাৎ বছরের মা তোলা যাইব না। কিন্তু ও দোয়ালির ফল সারা পৃথিবী তো দোয়ালির ফল আমরাও ফলি। কিন্তু আর কোনো জাতীয় কোনো বাঙ্গাচুরা নাই, মতভেদ নাই। এই কোরআন শরীফ এক আপনার ইয় যদি পড়ো হরফ 10 নাকি ভাইবা ভাবিচ্ছা বকল রেজাল হইল না। তোমার একটা জিনিস আমি প্রায় দেখছি, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা ইহদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল আক্কি বরসবি আফিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন যে এই যে আলিফ যে গুছাড়া হইল, এক আলিফ ছাড়িলে 10 নাকি ছাড়া হইল। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ ছাড়া হইল না, না 10 নাকি গেল।
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস জাকাত আলিফ ছাড়া হইল না আরো 10 গেল 12 করি চাইও তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল লক্ষ্মী বরসবি আমিনদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আছে। তো ও যে আপনার কোরআন শরীফ আমরা যেন আছে পৃথিবীর যে কোনো জায়গায় যাই এখান পড়ি ও এক পড়া যেন যাও হলো ও পড়া এর লাগিয়া বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান যাদা হরফান আও নাকাসা ফাকাদ কাফার যে মানুষে এক অক্ষর যে কোরআন শরীফের একটা শব্দরে একটা অক্ষর বদলিব কিবা তো ইকান বাড়াইব কিংবা তো কমাইব এগুলো মুসলমান না কথা খেয়াল হয়েছে ইন্তাকিয়া নামে এক শহর আসলো তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল লক্ষ্মী বরসবি আমিনদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা কিতাব তফসিরে কবিরের হাওয়ালা দিয়ে আনছেন তফসিরে কবির আমাটাই নাই ওখানোর হাওয়ালা দিয়ে আনছেন যে হজরত সালাম আর হজরত আপনার তার লগে যাই না আসলা খেয়ে খাই হজরত মুসার লগে আরেকজন আসলাম মাটির থলে গেছলা পানির থলে গেছলা আসলা খেয়ে দিল এর মূল নাম হইল বালিয়া ইবনে মালকান ও হজরত খাজির শব্দ আমরা খিজির খিজির হইত চলের 10 জন গেলা এক গাঁওর মাঝে গিয়া ইন কইলা যে আমরা বড় পরিশান হয়েছি আমরা ভাত খাবা আর তোরা জায়গা দেওয়া স্কুল লাগি হিটাই কইলাম ওইত ই কাম হইত আপনারা করিমগঞ্জ এর জায়গার নাম আছে বরকতপুর আমি কইয়ার না তো আমি জিগাইলাম এখান বরকতপুর নাম কি বলে হকির আইছিল আস্তা গাঁও ঘুরিছিল ঘুরিয়া কইছিল তারা ভাত খাইবার লাগি তার দিবার লাগি তারা দিছে কইছিল আল্লাহ বরকত দেন জানি ও নাম হয়ে গেছে বরকত ও বলা ই গাঁওর নাম হইয়া থাকলো আপনার ই নাম হইয়া থাকলো গাঁও ইন্তাকি আসর করিয়াতুল লইম রেজি লগলোর গাঁও কোনটা এগুলো একটা বদনাম নাই এটা বদনাম নাই রেজি লগলোর গাঁও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাদে তারা সব মিল্লা গাঁওর মানুষ মিলিয়া কইলা চলো আমরা তান গেছে যাই কোরআন শরীফ এখানোর তার মাঝে আনছন কোরআন শরীফ আমরা কথা আল্লাহ আনছন ধরো 60টা উঠরে লো 60টা উঠোর মাঝে বেশ করিয়া আপনার শোনা লইছ 60টা উঠ বরিয়া লইয়া গেছেন আল্লাহর হবিবর গেছে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা গাঁওটার বড় জবর বদনাম হয় আমরা শরম পাই ও 60 উঠ আনছি আপনারে শোনা দিবার লাগি ও শোনা গালাইলাম নেন গিয়া আর খালি একটা নকতা লাগাই দেন আমরা ছুটি যাইমু ফাআবাউ আইয়ুযাইফুহুমা নকতা লাগাই দিলে ওই যাইব ফাআতাউ আইয়ুযাইফুহুমা তারার কাছে আইসলা বালা করি খাবাইছেন রাখছেন রাখিয়া উকিয়া দিছেন আমরা নামটা বদলি যাইব আল্লাহ নবী ফরমান ইগু আমার কাম নাই আমি পারতাম না ইগু চিন্তা করতাম ইগু আমি করতাম পারতাম না ইগু আমার কাম নাই ইকান আল্লাহর খালাম আর আল্লাহ বলছেন ইকান তাই হেফাজত করবা টান হেফাজত করবা মানছেন না তো দেখা যায় এই কোরআন শরীফে বদলিবার খেওয়ার কোনো ক্ষমতা নাই এই কোরআন শরীফে খেয়ে বদলিবার লাগি চেষ্টা করতে ওইতো নাই একবার কুয়েতর মাঝে তারার ধর্ম বিষয়ক মন্ত্রী যায় এর ফল্লা কিতাব 20 লাখ কোরআন শরীফ সাফাইলা সাফানির বাদে ভুল বশত এক আয়াত ছাড়ি দিছিলা
যে সময় কারণ বাজারও বার হয়েছে দেখা গেল আয়াত শেষ হয়েছে লগে লগে কুয়েত গভর্নমেন্টে 20 লাখ কোরআন শরীফরে বাজেয়াপ্ত করছে হয়েছে কিন্তু ছাড়িও না। আর মন্ত্রিসভা ভাঙ্গি দিছে, ভাঙ্গিয়া যার আন্ডারে এগুলাই প্রিন্ট হয়েছিল সাফা হয়েছিল এনে মন্ত্রিসভা তাকে বার করে দিছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন শরীফরে অবতীর্ণ করছি, নাজিল করছি এবং এই কোরআন শরীফরে আমি কিতা করবো, হেফাজত করবো। তুমি তেন সেও করা লাগতো না। এই কোরআন শরীফের মাঝে যতটা জিনিস আছে আমরা মানুষের যে মিল আছে ওগুলোকে মিলে। যেমন ধরেন একটা কথা আছে যে বেটিন তোর ফয়লা ফুলি নইলে কই বড় ভাগ্যবান, এটা ভাই শুননি জানি জিও জিও খোঁজ ওই বড় ভাগ্যবান যে ভাই বেটি ফয়লা ফুলি পেয়েছে খোঁজ ও সেন্সে যে ফুলি হয়েছে খামো বল দিব মার লাভ হইব এর লাগে কই তারা জানি ইহা বলি মাই আশাও ইনাসাও ওয়া ইহা বলি মাই আশাও। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যারে সাইন ফুলি দেন যারে সাইন ফুয়া দেন। তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বরসবি আফন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন ফয়লা ফুলিন তোর মাত আল্লাহ মাতিছেন ফয়লা ইহা বলি মাই আশাও ইনাসান। ইনাসর মানা হলো বেটি ফয়লা ফুলিন তোর মাত মাতিছেন এর লাগে যার করো ফয়লা ফুলি হইব খুব বরকত রইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখা যায় এই যে কোরআন শরীফ যেগুলাই আছে আমরা মানুষে ওগুন মাথুন ও মাথুন না প্রমাণ করে দিলাম তো আমি তফসির দিয়া। হ্যাঁ আগর আমি মানুষের এটা মাতিটা এটা কোরআন হদিসের লগে মিলেনি মাতো না খোল্লা ঘুরাইলে কিকে বুঝবাইতো। তো দেখা যায় কোরআন হদিসের লগে মিলিয়ার বিশেষত কোরআন শরীফ যেখানে কান আল্লাহর কালাম। পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্টর আগে যে প্রেসিডেন্ট আসলা এর আগর প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক এই মানুষ বড় বালা আসলা সবসময় কোরআন শরীফ এখান লোকের ওই তো তিলাওয়াত করতা। আসমানও উঠিছন প্লেনর নম্বর হলো C-130 হলো তাই কোরআন শরীফ লইয়া উঠিছ। উঠার পরে হকার আখটা উপরে ভাঙ্গি গেছে, ভাঙ্গিয়া পড়ছে, পড়ার বাদে টাইম মারা গেছে। তার মাথা একবার ফাও একবার সবটা চিত্রি গেছে। লাই কোনো দোলা মশা করিয়া নিয়া কিতা করছো জনজা করছেন না। সুদান থাকিও সময় জার্নালিস্ট হলাইছন সাংবাদিক হলাইছন আইয়া ইটা চাইছন যে কিতা হয়েছে না তো শেষ জেনারেল জিয়া সব শেষ। কিছু আসর পাইছন মরার টুকাইতে আটটা এক জায়গার মাঝে গিয়া দেখুন টুপ দেওয়া খান খুঁজিয়া ফান কোরআন শরীফে খান চালা রয়েছে। তার লগর যে কোরআন শরীফ আসলো ওইখান জেলারলা রয়েছে জিয়াউল ঠোঁয়া হয়ে গেছে। ও আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফে আমি অবতীর্ণ করছি এবং এই কোরআন শরীফে আমিও কিতা করবো হেফাজত করবো। সুতরাং এই কালাম যেখানে বহুত বড় জিনিস
ইকান পড়িবার নিয়ম হইয়া থাকলো আল ফতোয়াল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হজর হাতমিল মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ইকান পড়িতে নিয়ম হইয়া থাকলো উজু করিয়া পশ্চিমে দি ফিরিয়া বইত নাবির উপরে রাখতো আর জেলা ফলবার ওলা ফড়িত ইমানোর ইয়োর সাথে তাজিমর সাথে ওইখান ফড়িয়া যাইত এবং খে হেলো তো আবুটা আছে রে বউ আমি ওয়াজ করি আর ওয়াজ কিসা না তো আপনার এই যে কোরআন শরীফ কোরআন শরীফে আমরা হেফাজত করি মানি তো যে সময় ইকান যে পড়িব যে সময় ইকানোর বাদি ফাও লম্বা করতো না বহুত সময় দেখা যায় বহুত বাড়ি গিয়া ফৌসমেদি ফাও দি ফুচিছন উপরে টাকর উপরে কোরআন শরীফ আল্লাহকে আসতে হরাইলেও বলা ইকানোর বাদি ফাওরে ইলা লম্বা করতো না আল ফতওয়াল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হজর হাতমিল মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ইকান দিবাদি ফাও লম্বা করতো না এর লাগি মানুষ যে সময় কোরআন শরীফ পড়ায় আমরা এটা পড়াই নানি কোরআন শরীফ হামাইতে কই নানি মিয়া সাহেব কান তুলাম আর গলানি খোলা কই নানি সেনে ও ফাও লম্বা করতো ও এটা হলো কোরআন শরীফ এর লাগিয়া ইকান্ডে আপনারা বালা করি ইজ্জত করিও দুই জিনিসে তাজিম করিও ইজ্জত করিও আল্লাহ তোমার কান্ডে দুনিয়ার মাঝে বেইজ্জত করতা নাই এ হইল আল্লাহর কালাম যেখান কোরআন শরীফ কইনারে কইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই জিনিসে যদি তাজিম করতে দুনিয়ার তোমার ইজ্জত রইব আর এই দুই জিনিসের লগে যদি বেতাজিমি কুত্তা করো যে জমিনটাকে একটা কুত্তার মান লইয়া বিদায় হইবাই সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নমাজ যে সময় কোরআন শরীফ পড়া হইব এগু শুনা হইল ওয়াজিব নমাজের বারে যে সময় পড়া হইব এই সময় হইয়া থাকলো মুস্তাহাব কবির কিতাবের মধ্যে আল্লামায় ইব্রাহিমে হলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওয়াল আসলু আন্না ইস্তেমাল কোরআনে ফরজু কিফায়াতিন কায়দায় কুল্লিয়া হইয়া থাকলো যে কোরআন শরীফে শুনা হইয়া থাকলো ফরজে কিফায়া কয়জনে শুনি লাইলে আর বাকি না হইলেও হয় এই কোরআন শরীফ নমাজও যেহেতু পড়া হইব ওই সময় ভালা করে তুমি গর্দনা ফাইট করি শোনা লাগবো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন কারণ কিতা কোরআন শরীফে শুনিও সওয়াব বেশি কোরআন শরীফ পড়ল মানুষে নানি আর হুনন ফিরিস্তা যে সময় কোরআন শরীফ পড়া হইয়া থাকে এই সময় ফিরিস্তা হুজুম দিয়াইয়া হুনন কারণ কিতা কারণ হইল ফিরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানন না এর লাগিয়া কোরআন শরীফ পড়া হইল মানুষের কাম আর কোরআন শরীফ হুনা হইয়া থাকলো ফরিস্তার কাম ও কারণে কোরআন শরীফ শুনতে বেশি সওয়াব পড়নেওয়ালা থাকি শুননেওয়ালার সওয়াব বেশি কারণ শুননেওয়ালা খাসলত হইল কিয়র লগে ফরিস্তার লগে আর পড়নেওয়ালার সওয়াব বুঝিও খাসলত হইয়া থাকলো মানুষের লগে হ্যাঁ
ও কারণে কোরআন শরীফে আমরা দাম দেই। কোরআন শরীফ পড়ার বাজে ও বলা মানুষে সুমা দেন নানি কথা করলেন খফালো লাগাইনি পাত না তা হুসে করে না বেউসে। আচ্ছা ঠিক আছে। কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিলুহু কুল্লা গাদাতিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ যে সময় পড়ার বাদে বিয়ানে ফড়িয়া গিয়া কিতা করতাই কান্দে সুমা দিতা। وكان عثمان بن عفان رضي الله تعالى عنه يقبله ويمسحه على جبهته। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ ওলা পড়িয়া গিয়া কপালের মাঝে ওলা নিয়া মুছিতা কপালও লাগাইতা। হ্যাঁ, ইকান আল্লাহর কালাম কোরআন শরীফ ইকান সবসময় কিতা করতা বুকুত রইত না। আগর আমলি মানে ওলা দিয়া দেখা না বুকুত রইত ওলা না। আজকাল নাই ইলিম বেশ হয়ে গেছে, সাইকেলের ক্যারিয়ারও লইয়া যায়, সাইকেলের ক্যারিয়ারও লইয়া যায় না, এখন আর ইটা লাগে না। ওয়ানাজিলুহুম ফি সুদুরিহিম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কিতা করছো তারিফ করছন উম্মতে মুহাম্মদীর বলে ইতার কুরআন শরীফ তারার সিনার মাঝে রয়। হযরত মুসা জিগাইল ইয়া আল্লাহ ওয়ানাজিলুহুম ফি সুদুরিহিম কইলা ইটা খারা বলে এরা হইলা আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবাই কাছে পয়সা খুঁজেছি না, আমি তো জানিও না। ও দেখে আর একজনে 200 টাকা দিছে। তো এই মাদ্রাসাত কোরআন শরীফ পড়াবো নিনা না, সুতরাং আমরা যদি ইকানোর খেদমত করিতে লাভ হইব নিনা না, লাভ যাইমুগিয়া বই সব যাইমুগিয়া রইতাম না। তবে একটা জিনিস আমরা রইব, একটা জিনিস আমরা রইব, তার নাম হইয়া থাকলো আল্লাহর ওয়াস্তে দিলে ওগে গিয়ে আমরা আগুয়াইয়া দিব। ও কারণে আপনারা মাশাআল্লাহ আব্দুল নূর সাহেব মাশাআল্লাহ আমার আব্দুল নূর সাহেব টেকা দিয়েছেন 1000 সিমেন্ট দিবা 5। হ্যাঁ, তো আপনার ইকানোর খেদমত করলে আমরা লাভ হইব নাইনি, আল্লাহর কালামর খেদমত। এর লাগিয়া ইগুল ফড়া খালি ইকান ফড়া খালি আতারে ভাতারে চাইতো না। আখটা কোনো মানুষ আয় যদি মাত মাতিত তার লগে মাতি লাইতো, তার মাতিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করতো না, শুরু করতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ হগে আইয়া খোল্লা হারাইছে এর লাগি হগু তাকি ভালা চাওয়া হইতো। হগু তাকি ভালা চাওয়া হইতো, কিন্তু উস্তাদ অকল যে গুরু হইয়া থাকবা তারারে আল্লাহ আলগা দাম দিছে। স্বামী কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, ই যদি কোরআন শরীফ পড়ার থাকে এই সময় যদি আজান পড়েতে কোরআন শরীফ বন্ধ করিয়া আজানোর জবাব দিত। আর এই সময় যদি তার কোনো উস্তাদ হইয়া সামনে দাঁড়াই যায় যে কোরআন শরীফ বন্ধ করিয়া তান্তা জীবন লাগি দাঁড়াই যাইত।
آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা রে মাফ করে দেও আল্লাহ আমরা মা বাপ রে মাফ করে দেও আল্লাহ আমরা উস্তাদ লোকর রে মাফ করে দেও আল্লাহ আমরা মসজিদ দরজারে বুলন্দ করে দেও আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও আল্লাহ ইয়াত্রা পর तमाम মুর্দা করে মাফ করে দেও আল্লাহ আমরা যত বিপদী হল আছি আমরা রে বিপদ থেকে উদ্ধার করে দেও আল্লাহ আনে वाला মুসিবত থেকে আমরা রে পানা দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আকরামুল আকরামিন আল্লাহ এই নজর সাহানো যারা সাহায্য সহায়তা করছেন তারে দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ যারা আই নজর সাহানো হাজির হয়েছে মাবুদ তোমার হবিবর ঘর খানো আল্লাহ ইতারে তোমার হবিবর উম্মতর দফতরের নাম লিখে দিও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد صلاة الرضا وأرضى نسابه رضا الرضا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين